রাজ্যপালের কোচবিহার সফরে আপত্তি কমিশনের। কাল কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপালকে না যেতে অনুরোধ নির্বাচন কমিশনের। বোসকে কোচবিহার সফর বাতিল করতে বলল কমিশন। নিরাপত্তার কারণে রাজ্যপালের সফরে আপত্তি কমিশনের। কাল বাদ পরশুই রাজ্যের প্রথম দফার ভোট, আর তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল নেতা উদয়ন গুহর বিরুদ্ধে কমিশনে গেলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিজেপি প্রার্থী উদয়ন গুহর বিরুদ্ধে কমিশনে চিঠি দিয়েছেন নিশীথ। ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছেন নিশীথ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছেন তিনি। উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানালেন নিশীথ প্রামাণিক। কথা বলবো শুভঙ্কর আমার সহকর্মীর সঙ্গে। শুভঙ্কর, এটা রাজনৈতিকভাবে এটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়া নন, নিশীথ প্রামাণিকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন উদয়ন গুহ, তৃণমূল নেতা। উদয়ন গুহই কি টার্গেট এখানে? হ্যাঁ মিমি, দেখো, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং দিনহাটা বিধানসভা কেন্দ্রে তার একটা ভালো প্রভাব রয়েছে। এবং কিছুদিন আগে গত 2021 সালের বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন উদয়ন গুহ। এবং বিজেপি নেতৃত্বের যেটা আশঙ্কা, উদয়ন গুহকে যদি নিয়ন্ত্রণ রাখা না যায় তাহলে এবারের যে লোকসভা নির্বাচন তাতে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিশাল লিড নেবে তৃণমূল। পাশাপাশি এই যে ভেটাগুড়ি যেখানে বিজেপির দাপট রয়েছে সেখানেও বিজেপির পক্ষে ভোট করানোটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। সে কারণেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি। এবং সে কারণেই বিজেপির কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক গত 15ই এপ্রিল নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন। তিনি যেটা বলেছেন, উদয়ন গুহ হচ্ছে মাস্টার মাইন্ড অফ অল হুলিগানস। সমস্ত যে দুষ্কর্ম ঘটে বিভিন্ন রকম তৃণমূলের তরফে বিজেপি যেটা বলে যে অভিযোগ সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, এই যারা করছে তাদের সব কিছুর নিয়ন্ত্রণ করে উদয়ন গুহ। পাশাপাশি তিনি যেটা বলতে চেয়েছেন যে উদয়ন গুহ বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন রকমভাবে উত্তেজনাপূর্ণ বক্তব্য রেখেছেন, যার ফলে তার কর্মীরা প্ররোচিত হয়। এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন যে গত 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দিনহাটাতে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল এবং জাতীয় মানবাধিকার কমিশনে যে তালিকা তৈরি করা হয়েছিল যাদের নেতৃত্বে সন্ত্রাস চালানো হয়েছিল তার মধ্যে উদয়ন গুহের নাম ছিল। সে কারণেই উদয়ন গুহকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বিজেপির পক্ষে দিনহাটা বিধানসভা কেন্দ্রে লিড নেওয়াটা সহজ হবে এবং বিজেপির জেতার পথটা সহজতর হবে। সে কারণেই উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং এই কারণেই গত 15ই এপ্রিল কমিশনকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি যেটা দাবি জানিয়েছেন, উদয়ন গুহকে তার যে বুথ রয়েছে বাবুপাড়া এলাকায়, তার বুথ, সেই বুথের মধ্যেই, দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় সেই বুথের মধ্যেই যাতে তাকে সীমাবদ্ধ রাখা যায়, তিনি যাতে সে বুথের বাইরে বেরোতে না পারেন সে দাবি তোলা, সে কমিশনকে কমিশনের কাছে সেই দাবি জানানো হয়েছে। ঠিক ভোটের 48 ঘন্টা আগে এই নিয়েই একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমায়। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। শুক্রবার প্রথম দফায় কোচবিহারে ভোট, তার আগে গরম কোচবিহার, ফের সম্মুখ সমরে দুই মন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আর একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনকে চিঠি লিখে তার দাবি, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করুক কমিশন, তিনি যেন নিজের বুথ এলাকার বাইরে যেতে না পারেন। উদয়নের বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চাইছেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন উদয়ন বেরোতে না পারেন। অনেকের প্রশ্ন, কোচবিহারের তৃণমূল প্রার্থীকে ছেড়ে কেন তৃণমূল নেতা উদয়ন গুহকে টার্গেট করছেন নিশীথ প্রামাণিক? তাহলে কি উদয়নই নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনকে চিঠি নিশীথের? এবার ভোটে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ।
উত্তরে পড়ে থেকে একের পর এক সভা রোড শো করেছেন মমতা, অভিষেক। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। এই উদয়নই কি নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের বিরুদ্ধে কমিশনে নিশীথ? প্রশ্ন নানা মহলে। উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আইপিসি 302 দুটি মামলা ঝুলে আছে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা। কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না। কয়েকশো 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই পরিকল্পনা বুথ লুট করবার যে চিন্তাভাবনা, সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। কোচবিহারে নিশীথ উদয়ন দ্বন্দ্ব নতুন নয়। কখনো দিনহাটায়, কখনো ঘুঘুমারিতে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এই দুই ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। নিউজ 18 বাংলা। ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারে হামলা আহত একাধিক তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। কথা বলবো, আমার সহকর্মী আবির রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আবির, আবারও সেই ভোটে অশান্তির শিরোনামে দেখা যাচ্ছে কোচবিহার, এবং এবার ভেটাগুড়ি একেবারে নিশীথ প্রামাণিকের খাস তালুক বলা যায়। এখন ঠিক কি ছবি, এখন কতটা উত্তেজনা রয়েছে? বিগত বেশ কতকগুলো ক্ষেত্রে যে জায়গার নাম কোচবিহারে সব থেকে বেশি অশান্তির কারণে উঠে এসছে, তার মধ্যে অবশ্যই ভেটাগুড়ি রয়েছে। এবং আজকে ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে এসে যে গোটা ঘটনা ঘটেছে, তার প্রভাব যাতে নির্বাচনের দিন যাতে ভোট গ্রহণকে কেন্দ্র করে না পড়ে, সে বিষয়ে সচেষ্ট হচ্ছে নির্বাচন কমিশন এবং পুলিশ। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল, সেই অভিযোগকে সামনে রেখে তারা থানার সামনে প্রায় 2 ঘন্টা ধরে লাগাতার অবস্থান করে এবং তাদের বক্তব্য যে ভেটাগুড়িতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাতে পারেন, এই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করতে হবে। তৃণমূলের বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন, তার প্রেক্ষিতে তাদের অবস্থান তারা তুলে নিচ্ছেন। তবে যদি পুনরায় এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তারা ফের এসে তাদের অবস্থান চালিয়ে যাবেন। এবং ভেটাগুড়ির দিকে যে বিশেষভাবে নজর রয়েছে নির্বাচন কমিশনের বা পুলিশের, সেটা গত কয়েকদিন থেকে পরিষ্কার। তবে যে ঘটনা আজকে ঘটেছে এবং তাকে ঘিরে যেভাবে একে অপরের বিরুদ্ধে দোষারোপ বা চাপানুতর শুরু হয়েছে, তাতে নির্বাচনের পূর্বে দাঁড়িয়ে বা নির্বাচনের হবার কয়েক ঘন্টা আগে দাঁড়িয়ে অন্তত কোচবিহারের ভেটাগুড়ি যে রাজনৈতিক দিক থেকে সকলে নজরে থাকছে, সেটা পরিষ্কার। এবং অনেক মানুষ ইতিউতি প্রশ্ন তুলছেন যে পরিস্থিতি আজকে অন্তত তার যে ছোঁয়া দেখতে পাওয়া গেছে, তা যদি নির্বাচনের দিন ঘটে তাহলে কি হবে। ফলে থমথমে একটা ব্যাপার ভেটাগুড়িকে ঘিরে রয়েছে। তবে পুলিশ প্রশাসন গোটা বিষয়টাতে নজরে রাখছে এবং একে অপরের বিরুদ্ধে দোষারোপ করলেও তৃণমূল কংগ্রেস আপাতত তাদের অবস্থান থানার সামনে থেকে তুলে নিয়েছে। ধন্যবাদ আবির। প্রচারে গিয়েছে ওগুলো তো প্রচারে শান্তভাবে আমরা, ওরাই পিছন থেকে আসলো 200-250 জনের মতো, আসলে পাথর দিয়ে তীর মারলো, লাস্টে কিছু করতে পারলো না। এখন ভেটা করতে বার করে আসলাম, ক্রস করলাম বাজারটা, তারপরে ওরা পিছন থেকে এসে আমাদের গাড়িকে দিলে ভাঙে। পুলিশ ছিল, পিছনে ছিল। আমরা যখন ঢুকছিলাম কাশিগঞ্জ ঘাটপাট নামে একটা জায়গা ছিল, ওখানে সেন্ট্রালে গাড়ি ছিল সেন্ট্রালে, ওখানে গেলাম, ওখানে দেখলাম গাড়ি পুলিশ আমাদের সামনে ছিল, আগে পুলিশ নিয়ে আসছে। ভেটা করতে আসার সময় দেখলাম পুলিশ আর পিছনে নাই, গাড়িটা ভাঙার সময়।
বিজেপির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ উদয়ন গুহর। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভ্যাটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। পাল্টা উদয়নের বিরুদ্ধে আবার সরব হয়েছেন কোচবিহারের বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়। কে গুন্ডামি করে সেটা কোচবিহারের মানুষ জানে। উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আক্রমণ করে। গত রাত্রিতেও আমাদের গোসানিমারিতে, তারপরে প্যাটলায়, বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। এখনো কুচবিহার হসপিটালে ভর্তি আছে, দিনহাটা হসপিটালে 3 জন আছে। আর তারা বলছে ভাঙচুর করছে। তৃণমূল বারবার আমাদের কর্মীদের আক্রান্ত করছে। এদিকে শ্রমিক ভট্টাচার্য আবার দাবি করছেন যে এই সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তৃণমূলকে মেরেছি জানি আমি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কে বুথে বলবে প্রথমে এই নিয়ে শুরু হয়, তারপর একটা পার্টি অফিস নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল, পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি। শ্রমিককে পাল্টা শান্তনু সেনের। শ্রমিক ভট্টাচার্যকে একটু অন্য ধরনের মানুষ বলে মনে হতো, কিন্তু রাজ্যসভার সাংসদ পদে প্রমোশন হওয়ার পরে তিনিও বিজেপির মেন সুরে গান গাইতে শুরু করেছেন এবং হুমকি দিতে শুরু করেছেন দেখে একটাই কথা বুঝতে পারলাম যে যে স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষা তাকে নিতে হয়। যেভাবে দিলীপ ঘোষ লাঠি নিয়ে, টিফিন নিয়ে মিছিল করে মানুষকে ভয় দেখাচ্ছে, আজকে সদ্য মনোনীত রাজ্যসভার বিজেপি সাংসদ তথা মুখপাত্র তিনিও প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে এখনো বিজেপি মারা শুরু করেনি। আমার মনে হয় এই ধরনের কথা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের শামিল। আমি এই বিষয়টা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইব।